প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা ঐচ্ছিক বাংলা সাবজেক্টটি রয়েছে, সেই ঐচ্ছিক বাংলা সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকের এই ভিডিওতে মডিউল 3 থেকে কি কি 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়লে তোমরা প্রশ্ন কমন পাবে এবং তোমরা উপকৃত হবে পরীক্ষার প্রশ্নপত্রে। তো সেরকমই প্রশ্নগুলো বলে দেবো আমি। তার আগে তোমাদের প্রিভিয়াস ভিডিওতেও বলেছি, আমি আবারও বলছি, বাংলায় ভালো নাম্বার তুলতে গেলে টেক্সট বই ভালো করে খুঁটিয়ে তোমাদের পড়তে হবে। টেক্সট বইয়ের বিকল্প কোনো কিছু নেই। যদি টেক্সট বই কেউ বাংলা ইংলিশে ভালো করে পড়ে, বিভিন্ন সাবজেক্টেরই পড়া উচিত, তবে বাংলা এবং ইংলিশে বিশেষ করে, কারণ বাংলা থেকে তোমাদের কিন্তু টেক্সটগুলো ভালো করে না পড়লে সেখান থেকে কিন্তু লাইন ধরে কোশ্চেন করা হয়, বিশেষ করে 5 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের প্রশ্নগুলো অ্যান্সার করতে খুব অসুবিধা হয় যদি তোমরা সাজেশন বই দেখে পড়ো, কারণ সেখানে শুধু কোশ্চেন এবং অ্যান্সারই থাকবে। ঠিক আছে, সেখানে টপিক ওয়াইজ আলোচনা সেরকম কিন্তু থাকবে না। তো যাই হোক, যাদের পড়া হয়ে গেছে তাদের কোনো চিন্তার কারণ নেই, তারা অবশ্যই ভালো পরীক্ষা দেবে। এবং যাদের ভালো করে পড়া হয়নি, প্রিপারেশন ভালো করে হয়নি, তাদের জন্য বিশেষ করে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি। এগুলো একটু ভালো করে যেও, কারণ এছাড়া তোমাদের কাছে আর কোনো অপশান নেই, সময় খুবই কম। ঠিক আছে, তো এই স্টার মার্ক প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও, অনেকটাই উপকৃত হবে। তো দেখো, আমাদের মডিউল 3 থেকে আমরা প্রশ্ন দেখব কি প্রশ্ন আছে মডিউল 3-তে। প্রথম প্রশ্ন হচ্ছে, কেকাধ্বনি প্রবন্ধে রবীন্দ্রনাথ কবি জীবনে কেকাধ্বনির প্রভাব প্রতিক্রিয়া বর্ণনা প্রসঙ্গে যে শাশ্বত সৌন্দর্য তত্ত্ব বিশ্লেষণ করেছেন তাহা আলোচনা করো। পূর্ব পশ্চিম প্রবন্ধে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের ক্ষেত্রে যে পূর্ব পশ্চিমের মিলনের কথা বলেছেন সে সম্পর্কে আলোচনা করো। অথবা আধুনিক যুগে মনীষীরা কিভাবে ক্রমাগত পশ্চিমের সঙ্গে পূর্বকে মিলিয়ে নেওয়ার মহৎ প্রয়াস করে গেছেন তা পূর্ব ও পশ্চিম প্রবন্ধটি অনুসরণে বুঝিয়ে দাও। এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম এই দুটি প্রশ্ন তোমাদের কিন্তু পড়ে নিতে হবে। কেকাবর বর্ষা ঋতুর নিখাত সুর তাহার আঘাত বিরহ বেদনার ঠিক উপরে গিয়াই পড়ে। কেকাধ্বনি প্রবন্ধ অবলম্বনে এই মন্তব্যর ব্যাখ্যা করো। অথবা কেকাধ্বনি প্রবন্ধে রবীন্দ্রনাথ কবিজীবনে কেকাধ্বনির প্রভাব বর্ণনা প্রসঙ্গে তার প্রভাব ও সৌন্দর্য তত্ত্ব বিশ্লেষণ করেছেন তা আলোচনা করো। এই তিনটি প্রশ্নই খুব গুরুত্ব সহকারে তোমাদের করতে হবে। তিনটি প্রশ্ন ভালো করে যেও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে পরীক্ষায়। এবং তার সাথে যদি এক্সট্রা প্রশ্ন পড়তে চাও, সেটি হচ্ছে মেঘদূত নিবন্ধে প্রাচীন ভারতের যে শোভা রবীন্দ্রনাথের ভাষায় বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় পুনর্গঠিত করো। চলে আসবো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নগুলো দেখে নাও। শিক্ষার মিলন প্রবন্ধের মূল বক্তব্য লেখো। আমরা যেন কোনো এক কালে একত্র এক মানুষ লোকে ছিলাম, সেখান হইতে নির্বাসিত হইয়াছি। উদ্ধৃত অংশটি উৎস কি? লেখকের বক্তব্য ব্যাখ্যা করো। দুহুকোলে দুহুকাদে বিচ্ছেদ ভাবিয়া পথটি রচয়িতা কে? কোন পর্যায়ের পথ? পঙ্কিটির মাধ্যমে রবীন্দ্রনাথ কোন সভ্যকে তুলে ধরতে চেয়েছেন? সেখান হইতে আমরা বিচ্যুত হইয়াছি, এখন কবির মেঘ ছাড়া সেখানে আর কাহাকেও দূত পাঠাইতে পারি না। উদ্ধৃত অংশটি কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে? কোন স্থান থেকে বিচ্যুত হওয়ার কথা বলা হয়েছে? মেঘ এবং দূতের প্রসঙ্গটি ব্যাখ্যা করো। কোনো ইংরেজ কবি লিখিয়াছেন, মানুষেরা একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো, পরস্পরের মধ্যে অপরিমেয় অশ্রু লবণাঙ্গু সমুদ্র উপধিত। ঠিক আছে, কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে? ইংরেজ কবির নাম কি? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। কিছু কিছু জায়গায় একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এগুলো একটু দেখে নেবে। আজ জাতিতে জাতিতে আচ্ছন্ন একত্র হচ্ছে, অথচ মিলছে না, এরই বিষম বেদনার সমস্ত পৃথিবী পীড়িত। উদ্ধৃত অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। পৃথিবীর নেশন গড়ে উঠল সত্যের জোরে, কিন্তু ন্যাশনালিজম সত্য নয়। উদ্ধৃত অংশটি কোন প্রবন্ধের অন্তর্গত? কোন সমস্যা সম্পর্কে লেখক এই উদ্ধৃতিটি করেছেন? নেশন সত্য হলেও ন্যাশনালিজম সত্য নয় কেন, বুঝিয়ে দাও। ঠিক আছে, সত্য হবে এটি। তো এই প্রশ্নগুলো পড়বে
এর সাথে যে টিকাগুলো পড়বে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, টিকা লেখো: দুধপুকুর, ময়নার মা, তেভাগা আন্দোলন, ইংরেজ জাতির শ্রেষ্ঠত্ব, রামমোহন রয়। এই 5টি টিকার উত্তর তোমাদের ভালো করে পড়ে নিতে হবে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো ভালো করে করো, আশা করি অনেকটাই তোমরা উপকৃত হবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব। যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো, এবং তোমাদের অন্যান্য কোন কোন সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশান লাগবে সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব সেগুলো দিয়ে দেওয়ার। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।